আজকে সকালে দেখছি যে একটা খবর, সংসদ এলাকায় হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন। এটা বলা হচ্ছে যে আগের প্রধানমন্ত্রী থাকতেন গণভবনে, সেটা এখন জাদুঘর। স্পিকার এবং ডেপুটি স্পিকারের বাসভবন মিলিয়ে হবে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন। এই যে সরকার সিদ্ধান্ত নিচ্ছে, এইগুলি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নতুন প্রধানমন্ত্রী কে কোথায় থাকবেন না থাকবেন, এটা নতুন রাজনৈতিক সরকার তার দৃষ্টিভঙ্গির ব্যাপার। ইন্টারিম গভর্নমেন্টের কি এইগুলি কোনো প্রায়োরিটি থাকতে পারে বা এইগুলি কোনো সিদ্ধান্ত হইতে পারে? আমি বুঝতে পারছি না। গণভবনকে জাদুঘর করা হলো, এটাও আমার মনে হয় যে এটা রাজনৈতিক একটা সিদ্ধান্ত হওয়ার দরকার ছিল। এটা শুধুমাত্র সরকারের সিদ্ধান্ত না হয়ে একটা সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত হওয়ার দরকার ছিল যে ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসবে সেটা কি এই গণভবন থাকবে নাকি এই গণভবনটা জাদুঘর হবে। আমার ধারণা যে ওইভাবেও সেটি হয়নি। এখন যেহেতু এটা খুবই সেন্সিটিভ বিষয়, গণভবনকে জাদুঘর করা হবে, আগে শেখ হাসিনা থাকতো, সেই শেখ হাসিনারই দুঃশাসনের চিত্র দিয়ে করা হবে, সুতরাং এটা হয়তো সবাই চেপে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় আবেগ এর চেয়ে বড় কথা হলো বিবেকটা, বাস্তবতাটা, এটাকে গুরুত্ব দেওয়া দরকার ছিল। এই গণভবনে এখানেই জাদুঘর হবে, অন্য জায়গায় জাদুঘর হবে না কেন? এটাও তো একটা প্রশ্ন আসতে পারে। এত বড় একটা জায়গা জাদুঘরের জন্য ব্যবহার হবে, আমাদেরকে জায়গারকে এত অঢেল জায়গা কি তা তো না, খুব সীমিত জায়গার সর্বোচ্চ সদ্ব্যবহার করা দরকার। এখন এই যে স্পিকার, ডেপুটি স্পিকার, এগুলি সবটা লুইকান, যার সংসদটা তার চারিপাশে পারিপার্শ্বিক অবস্থাটা কেমন হবে, ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আমরা পাল্টায় ফেলছি। দৃষ্টিনন্দন যে বিষয়টা সেটা নাই। তার মধ্যে ওখানে হিসাব করে কোথায় স্পিকার থাকবে, কোথায় ডেপুটি স্পিকার থাকবে, স্পিকারের কোন পরিবেশে থাকা উচিত, তার সংসদের দিকে মনোযোগ থাকবে, ডেপুটি স্পিকার, সবগুলো হিসাব করেই তো এগুলি করা হয়েছে। হঠাৎ করে এটা প্রধানমন্ত্রীর বাসভবন তো শুধু প্রধানমন্ত্রীর বাসভবন না, এটা একটা রাজনৈতিক ভবনও। এখানে রাজনৈতিক নেতা কর্মীরা আসবে, সংসদ সেখানে, তার পাশেই যদি এরকম প্রধানমন্ত্রীর বাসভবন হয়, সেটা কি মানানসই হবে কিনা, জুৎসই হবে কিনা, সঠিক হবে কিনা, এগুলি অনেক রাজনৈতিক বিষয় আছে। এগুলি রাজনীতিকদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তটা পছন্দ হলো না। এই ভাঙা গড়ার মধ্য দিয়ে যে মূল তার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা পরিবর্তন করার, এটাও ঠিক না। আমার ধারণা যে এইগুলি খুবই কি বলবো, আমি আমার মতন করে করলাম, পরে আবার সরকার যখন এসে বলবো যে না এটা কি হলো, তখন এই প্রশ্ন উত্থাপন হবে, আচ্ছা ঠিক আছে আবার এটা ভেঙে এটা করা হবে। এই সমস্তগুলি পার্মানেন্ট জিনিস, এগুলি বছরে বছরে পাল্টায় না। সুতরাং চিন্তা ভাবনা করে এগোনো উচিত ছিল। এগুলি একান্তই আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্টটা একমাত্র উচিত, এখন তার হাতে যে সময়, দরকারি নির্বাচনটা একটু আগায় নিয়ে আসেন, ডিসেম্বরে নিয়ে এসে সুন্দর একটা নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ছেড়ে দেন। ভুল করলে জনগণ বুঝবে, জনগণ বিক্ষোভ করবে, প্রতিবাদ করবে, তখন সরকার পলিটিক্যাল গভর্নমেন্টকে শিখতে দেন। এখন যারা আছে তাদের শেখার কিছু নেই, তারা অনেক কিছু জানেন, তারা দার্শনিকভাবে তাত্ত্বিকভাবে অনেক সমৃদ্ধ, কিন্তু বাংলাদেশের বাস্তব এবং তার প্রয়োগ এটা রাজনীতিবিদরাই ভালো বোঝেন। সুতরাং যার যেটা কাজ সেটা করতে দেয়াই ভালো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।